Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. Welcome friends, আমরা এসে পড়েছি এপিসোড M26 অঙ্কে আমরা 26তম পর্বে চলে এসেছি। M25-এ আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন পর্বে M1 থেকে আরম্ভ করে কোন কোন পর্বে আমরা কোন কোন অঙ্কগুলো শিখেছিলাম। আজকে যা শুধু একটু উল্লেখ করে দিচ্ছি যে আমরা সরল সুদ শিখেছিলাম, সময় ও দূরত্ব শিখেছিলাম, লাভ ক্ষতি শিখেছিলাম, একক স্থানীয় অঙ্ক কি হবে সেটা শিখেছিলাম। এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমাদের শেখা হয়ে গিয়েছে। আমরা শতকরা শিখেছিলাম এবং আমাদের M25 এবং 26 এই দুটো পর্বে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলোর একটা রিভিশন করছি, যে রিভিশনটা প্রধানত আমাদের WBCS, SSC বা অন্য রকম যে কম্পিটিটিভ এক্সামসগুলো রয়েছে তাতে যে প্রবলেমগুলোকে সেট করা হয়েছিল, যে প্রবলেমগুলো অঙ্কগুলো এসেছিল সেগুলোকে সমাধান করছি। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে AB's টিউটোরিয়ালে আমাদের একটা ফর বেটার ইংলিশ বলেও একটা অংশ রয়েছে। তার মধ্যে আমরা 200টার উপর গ্রামারের নিয়ম উইথ এক্সাম্পলস আলোচনা করেছি এবং সেখানে 99টা পর্ব এপিসোড হয়ে গিয়েছে। সো প্লিজ সাবস্ক্রাইব AB's টিউটোরিয়াল। তোমাদের ম্যাথসের জন্য এবং ইংরেজির জন্য AB's টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো। তো চলো চলে আসি। আজকে তুমি দেখতে পাচ্ছ নীল রঙের কালিতে দুটো অঙ্ক রয়েছে এবং কালো কালির অঙ্কেতে দুটো অঙ্ক রয়েছে। আমরা আগের দিন মানে M25-এ আমরা সরল সুদের মাত্র একটি অঙ্ক করেছিলাম। আজকে আমরা আরও দুটো অঙ্ক রিভিশন দেব যেগুলো WBCS-এ SSC-তে এসেছিল এবং তারপরে একক স্থানীয় দুটো অঙ্ক করব যেগুলো WBCS-এ এসেছিল। তো আমাদের প্রথম অঙ্কটা দেখো কি বলছে। প্রথম অঙ্কটা বলছে যে এক ব্যক্তি 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12% এবং 15% সুদের হারে তিনটি ভিন্ন স্থানে টাকা জমা রাখলো। সে কি করছে? সে 10 বছর, 12 বছর, 6 বছর, 6, 10 এবং 12 এই ডিফারেন্ট টাইম পিরিয়ড সময়ের জন্য ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট 10, 12 অ্যান্ড 15 ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্টে সে তিনটে জায়গায় কিছু কিছু করে টাকা সে জমা রেখেছে। এইবার কি হচ্ছে যে সময়ের শেষে দেখলো যে তার মানে কি এই 6 বছর, 10 বছর এবং 12 বছর এই সময়টা পেরিয়ে যাওয়ার পর সে কি দেখলো যে সে তিনটি জায়গা থেকে সম পরিমাণ সুদ পেয়েছে। সে সম পরিমাণ সুদ পেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সে কী করছে? সে সম পরিমাণ সুদ পাচ্ছে, সমান পরিমাণ সুদ পাচ্ছে। আমাকে কী বার করতে হবে? তিনটি স্থানে জমা রাখা টাকার অনুপাত কত, অনুপাতটা কত, টাকা রাখার এই জমা রাখা টাকার অনুপাত কত এটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো সলিউশনে আমরা চলে যাই। সলিউশনে যাওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে তিনটে জায়গায় টাকা জমা রেখেছে, অতএব তিনটেকে আমরা ভাবতেই পারি। মনে করো প্রথম টাকাটা যে ইন্টারেস্ট সেটা I1, তারপর একটা I2, তারপর একটা I3, ঠিক আছে। এবং তিনটে জায়গাতে সে কত করে টাকা রেখেছে সেটা আমরা জানি না, অতএব সেক্ষেত্রে আমরা প্রিন্সিপালটাকেও ধরে নিচ্ছি P1, P2 এবং P3। আমি ডিটেলসটা লিখছি না। তো দেখা যাক তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে। আমাদের সলিউশন নাম্বার 1, I1-এর জন্য আমরা কি লিখতে পারি? I1-এর জন্য হচ্ছে PT, টাইম কত না 6 বছর, তাহলে 6 বছর সেটা রেখেছে 10%-এ, তাহলে গুণ 10%, এইটা হচ্ছে একটা ইন্টারেস্ট, তাই তো? আচ্ছা, আবার I2 কত হবে বলো? একই রকম প্লিজ P2 ইন্টু রেখেছে কত বছর না 10 বছর, 10 বছর রেখেছে, রাখলাম 10 বছর। রেট অফ ইন্টারেস্ট ইজ হাউ মাচ? ইজ 12%, নিচে আমরা রাখলাম 100। আবার একই রকমভাবে I3-কে আমরা রাখতে পারি P3 ইন্টু টাইম ইজ 12 years,
তাহলে 12 বছর রাখলাম এবং রেট অফ ইন্টারেস্ট ইজ 15%, তাহলে 15 রাখলাম বাই 100 রাখলাম। এবার অঙ্কটা কি বলেছে, যেটা আমি বলেছিলাম সম পরিমাণ সুদ পাচ্ছে, তাহলে এটা এটা এবং এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি যে অতএব এবার কি হচ্ছে না 60 রাখি, এটা 60 P1 কাটাকাটিটা করছি না কারণ তোমরা এখনই বুঝতে পারবে বাই 100 ইজ ইকুয়াল টু 120 P2 বাই 100 ইজ ইকুয়াল টু আমাদের এখানে 12 দিয়ে গুণ করলে 5 12 60, 6 12 আছে 18, মানে 180 P3 বাই 100, এই তিনটে সমান। কেন করলাম কাটাকাটিটা করলাম না এই কারণে না 100 100 100 থাকাতে আমরা এটা ইজিলি কেটে ফেলতে পারছি, 100 100 100 কেটে ফেলতে পারছি। 6 দিয়ে দেখো 60 120 180, দেখো সবই 6 এর রয়েছে, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, তাই তো 60 দিয়ে কাটলে এটা 1, 60 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 60 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে 1 P1, তাই তো, অর সেট P1 ইজ ইকুয়াল টু 2 P2 ইজ ইকুয়াল টু 3 P3, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে যে তিনটি স্থানে জমা রাখার টাকার অনুপাত কত। তাহলে এবার অনুপাতের মতো করে আমরা এই দুটোকে মেলাই, তাহলে কি পাচ্ছি দেখো P1 ইজ ইকুয়াল টু 2 P2, এখান থেকে আমরা পাচ্ছি অতএব P1 বাই P2 সমান হচ্ছে 2/1, অর্থাৎ P1 ইজ টু P2 হচ্ছে আমাদের 2:1, এটা পেয়ে গেলাম। একই রকমভাবে যদি এবার এই দুটোকে আমরা রাখি মেলাই, তাহলে কি হচ্ছে দেখো 2 P2 ইজ ইকুয়াল টু 3 P3, অতএব আমরা কি পাচ্ছি P2 বাই P3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/2, অর্থাৎ কি পেয়ে যাচ্ছি দেখো এখানে আমরা পাচ্ছি P2 ইজ টু P3 ইজ ইকুয়াল টু পাচ্ছি 3:2। এইবার আমরা জানি যে আমাকে কি করতে হবে, 3টি টাকার অনুপাত বার করতে হবে। তো 3টি টাকার অনুপাত বার করতে গেলে আমাকে নির্ণয় করতে হবে P1 ইজ টু P2 ইজ টু P3। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো এখানে P2, এই P2 মানটা এখানে হচ্ছে 1, এই যে P2 মানটা এখানে হচ্ছে 1, আবার P2 মানটা এখানে হচ্ছে 3। তার মানে কি এই জায়গাটাতে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি 3 দুগুণে 6:3। এইবার দেখো এখানেও 3 হয়ে গেল, এখানেও 3 হয়ে গেল, অতএব P1 ইজ টু P2 ইজ টু P3 আমরা কত পাচ্ছি 6:3। আবার 3 লেখা দরকার নেই কারণ এখানেও 3 আছে, আগেবার কোনো পাচ্ছিলাম না, আগেবার P1 ইজ টু P2 করে আমি এইখানে আসতে পারছিলাম না এই কারণেই এখানে 3 লেখা আছে, তার জন্যই এখানে 3 দিয়ে উপর নিচকে যদি আমরা গুণ করে দিই, উপর নিচ দিয়ে 3 দিয়ে গুণ করে দিই কোনো অসুবিধা হবে না, রেশিওটা পাল্টাবে না, তাই তো। অনুপাতে তোমাদের ব্যাপারটা জানা আছে কিনা জানি না, আমরা অনুপাতের কাছে চলে যাব। আগে জাস্ট এই দুটোকে মিলিয়ে দিচ্ছি যে P2টা ওখানে 1, P2টা এখানে 3, তো 3 দিয়ে গুণ করলে 6:3 হয়ে গেল, 6:3। আবার এখানে আমাকে 3টা লিখতে হচ্ছে না, তাই তো, P1 ইজ টু P2, P2 লেখা 3 লেখা দরকার নেই, ইজ টু হয়ে গেল 2, 6:3:2 এটা আমরা পাচ্ছি আমাদের 6:3:2, এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের 3টি স্থানে জমা রাখা টাকার অনুপাত 6:3:2। দেখো এই যে অঙ্কটা একেবারেই অন্যরকম SSC 2006 এসেছিল, যেখানে কিনা একেবারে আসল কিছু বলেনি, সুদটাকে ইকুয়াল করে নিয়ে রেশিও বার করে নিয়ে আমাদের অঙ্কটা করতে হলো। তো আমার এটা কিন্তু মিক্স আপ, খানিকটা রেশিওর বুদ্ধিটা লাগবে আর খানিকটা আমাদের সরল সুদের বুদ্ধিটাও লাগবে। তো এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই জন্যই তোমাদের বারবার করে বলি যে ABC টিউটোরিয়ালটা সাবস্ক্রাইব করো, সেখানে আমরা ইংরেজিটাও পাবো, আমরা অঙ্কটাও পাবো, তাই না। ABC টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে আমরা ইংরেজিটা পেয়ে যাব, আর এটা ABC টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসে আমরা অঙ্কটাও পেয়ে যাব। এবং সেই অঙ্কগুলোর মধ্যে থেকে যেহেতু আমাদের বিষয়গুলো উইথ এক্সাম্পলস, ইংরেজি ক্ষেত্রেও তাই, অঙ্কের ক্ষেত্রেও তাই, উইথ এক্সাম্পলস আমরা আলোচনা করে যাচ্ছি এবং হার্ডার এক্সাম্পলসগুলো আলোচনা করেছি, সিম্পল আলোচনা করার পরে তারপরে আমরা কম্পিটিটিভ এক্সামসের দিকে যাচ্ছি। এই যে 3টে স্টেজে আলোচনা করছি, ইংরেজি ক্ষেত্রে ঠিক তাই। তো সেখানেও আমরা কি করছি, প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করছি, তারপরে আমরা করছি কিছু এক্সাম্পলস করছি, তারপরে আমরা কম্পিটিটিভ এক্সামসে যেগুলো আসছে বা
এবং হারের এক্সাম্পল যেগুলো সেগুলোকে আমরা করছি। সো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দিস চ্যানেল এবিস টিউটোরিয়াল। তো আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কটাতে, 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা একটা বিশেষ ধরন বলে মাঝে মাঝে একটুখানি দেখবে, কিছুই নয়, মানে একটু জাস্ট মনে রাখা দরকার যে হঠাৎ করে কিছু দেয়নি বলে তো আমরা ঘাবড়ে যেতে পারি, কিন্তু বিষয়টা তা নয়। ঠান্ডা মাথায় পর বিষয়গুলো ফর্মুলা যেটা আমাদের দেওয়া আছে সেটাকে ভিত্তি করে করে যাবে। যেমন আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কী বলছে? 2 নম্বর অঙ্কটা বলছে কিছু টাকা, তাই তো, কিছু টাকার সুদ হচ্ছে আসলে 25-এর 16 অংশ হলে। তার মানে কি, সুদ মানে আয় হচ্ছে আসলের, আসল যদি আমাদের পি হয়, আসলের 25/16, বেশ অসুবিধে নেই। আচ্ছা, তারপরে কি বলেছে? সময় ও সুদের হার মানগত সমান হলে, মানে কি, যদি সুদের হার আর হয় সময়ও আরই হবে, মানগত, গুণগত নয়। মানে 8% হয়ে যাচ্ছে তা নয়, জাস্ট সংখ্যা, যেটা আমাদের ফেস ভ্যালু বলি আর কি। তো সময় ও সুদের হারের মানগত সমান হলে সুদের হার কত? তাহলে সুদের হারকে যদি আমি আর রাখি তাহলে কি হচ্ছে, আর তো আরই হয়ে গেল, আর টাইমটাও হয়ে গেল আর। দেখো কিছুই নয়, আমরা জাস্ট যে বিষয়গুলো আছে সেইগুলোকে জাস্ট বসালাম, তাই না? এবার কি করছি দেখো, এবার যেটা আমাদের করা সেই একই রকম ফর্মুলা। তাহলে আই ইজ ইকুয়াল টু, আই মানে 25p/16, আই ইজ ইকুয়াল টু পিটি, আর পি এটা হলো টাইমও হচ্ছে আর, আরও হচ্ছে আর বাই 100। কেন দুটোকে আর রাখলাম না, আমার এখানে সুদের হার কত জিজ্ঞাসা করেছে, তাই সুদের হারটাকেই রাখলাম। যদি জিজ্ঞাসা করতো সময় কত, তাহলে আমরা দুটোকেই টি রাখতাম, সমান যদি হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? অতএব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর 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 আছে, তাহলে আর স্কোয়ার, তাই তো, তাহলে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে, আমাদের জানা আছে, 25p ইন্টু 100, আর নিচে ভাগ হয়ে যাচ্ছে 16 তো আছেই, তাই তো, আর পি, তাহলে 16 আর পি ভাগ হয়ে গেল, পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। অতএব এখানে কি পাচ্ছি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 100/16। তাহলে আমরা কি করি বলো, খুব সহজ অঙ্ক, আমাদের প্লেন আর ইজ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু 25 মানে হচ্ছে 25-এর বর্গমূল হচ্ছে 5, 100 বর্গমূল হচ্ছে 10, 16 বর্গমূল হচ্ছে 4, এখানে কাটছে 2 আর 5 মানে 25-এর 2, দিস মিনস 12.5%। তো দিস ইজ দ্য আনসার, 12.5%। তো দেখো এই অঙ্কটার মধ্যে সেভাবে ভাবতে গেলে এখানে যেমন সময় দেওয়া ছিল 6 বছর, 10 বছর, 12 বছর, বা সুদের হার দেওয়া ছিল 10, 12 এবং 15, তাই না, এটা দেওয়া ছিল ব্যাপারগুলো। এখানে দেখো সেভাবে কোনো কিছুই দেওয়া নেই, কোনো নির্দিষ্ট ব্যাপার দেওয়া নেই। সুদের পরিমাণটাকেও আসলের একটা অংশ বলা হচ্ছে, সুদও বলা হয়নি, আসলটাও বলা হয়নি। আবার কি করছে না, সময় আর সুদের হার এটাকেও কোনো কিছু বলে দেয়নি। তা সত্ত্বেও কিন্তু আমরা সুদের হার কত তা একটা নির্দিষ্ট মান বার করতে পারছি। তার কারণটা শুধু কিছুই নয়, প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা, দ্বিতীয় কাজ হচ্ছে অঙ্কটাকে পড়ে জাস্ট ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, অঙ্কগত প্রকাশ যদি করো, অঙ্কের ভাষায় যদি প্রকাশ করো, তাহলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমাদের আপাতত সরল সুদের বিসিএসে যে এক্সাম্পলসগুলো বা এসএসসি যে অঙ্কগুলো, সেগুলো যে আমরা আগে বিসিএসে অঙ্কগুলো করেছিলাম, আজকে এসএসসি কিছু করলাম, কিছুটা আমাদের রিভিশন হলো। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের একক স্থানীয়, যেটা আমাদের 23 এবং 24তম M23 এবং 24, তাতে আমরা একক স্থানীয় অঙ্কগুলো কী হবে না হবে, কিভাবে আমাদের মনে রাখতে হবে, ফর্মুলাগুলো কিভাবে, সেটাকে আলোচনা করেছিলাম, এবং তারপরে M24-এ ডিটেলস এক্সাম্পলসে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই যে রিভিশন পর্বে আমরা কি করছি না, কম্পিটিটিভ এক্সামসে যেগুলো এসেছিল WBCS-এ, সেখান থেকে ব্যাপারটাকে করছি। ইজ এ খুবই সহজ অঙ্ক, বলছে কি না 337 টু দি পাওয়ার 337, এটাতে বলছে একক স্থানীয় অঙ্ক কত। তো শেষে কি দেওয়া আছে দেখো 7, আমাদের নিশ্চয়ই মনে আছে, না মনে থাকলে প্লিজ আমাদের 23
যে এপিসোডটা রয়েছে সেটাকে এবং 24 যে এপিসোডটা একবার দেখে নেবে। এই জন্যই বলছি বারবার সাবস্ক্রাইব করতে, যে 7 থাকলে আমরা কি করবো, এই যে পাওয়ারটা আছে 337 সূচক, তাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 8 32, 1 17, 4 4 16, তাহলে 4 4 16 হলে আমাদের ভাগশেষ পড়ে থাকে 1। যদি ভাগশেষ 1 পড়ে থাকে তাহলে আমরা কি করব না, আমাদের একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্ক কত হবে বলো প্লিজ, ভাগশেষটা পাওয়ার, তার মানে 7 হবে। সো দিস ইজ দ্য আনসার। দেখো জাস্ট আমাদের এটা মনে রাখা, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই, শুধু মনে রাখো বিষয়গুলো কীরকম, বারবার করে যা তার জন্য বলছি সাবস্ক্রাইব করো এবং অঙ্কগুলোকে পরপর ফলো করো। এরপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা WBCS 2016-তে এসেছিল, একই রকম অঙ্ক, শুধুমাত্র ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করলেই আমরা অঙ্কগুলো বেরিয়ে আসবে। 4 দেখো কি বলা হচ্ছে না, 2 3 2 টু দি পাওয়ার 33 এর একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে আমরা কি করব, 2 থাকলে কি ছিল, ঠিক একই রকম 7-এর মতো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাকে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 33কে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম। কেন 4 দিয়ে ভাগ করলাম না, 4 দিয়ে ভাগ করার পর আমরা দেখব ভাগে মিলে যাচ্ছে নাকি ভাগশেষ থাকছে। তো 4 8 32, 4টা 32 হলে ভাগশেষ থেকে যাচ্ছে 1। ভাগশেষ যদি 1 থেকে যায় তোমাদের জানা আছে, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্ক কত হবে না, এই যে 2, সেই 2-এর ভাগশেষটা হচ্ছে পাওয়ার 1, তার মানে 2 হবে। সো 2 ইজ দ্য আনসার। দেখো খুবই ছোট ব্যাপার, এবং তোমরা বুঝতেই পারছো যে এই অঙ্কগুলোকে আগেরটা বা 3 নম্বর বা 4 নম্বর পিলিতে এসেছিল। তো সেক্ষেত্রে তোমার কিন্তু 10 সেকেন্ডও সময় লাগবে না। তার কারণটা হচ্ছে এখন আমি লিখে করছি, তখন তুমি তো মনে থাকবে। 7কে তুমি 337কে তুমি 4 দিয়ে মনে ভাগ করে দেখলে ভাগশেষটা কত, তোমার তো ভাগফলটা মনে রাখা দরকার নেই, তাই না? তুমি দেখলে ভাগশেষ হচ্ছে 1, তাহলে 1 + 7 টু দি পাওয়ার 1 মানে 7 মিটে গেল। একই রকম 33কে 4 দিয়ে ভাগ করছে, 8 32 মানে 1 থাকলো, অতএব 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, অতএব 2। দেখো এই যে মুখে বললাম, এই 20 সেকেন্ডের মধ্যে আমার 2টো অঙ্ক হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে জাস্ট মনে রাখা। সো প্লিজ প্র্যাকটিস অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে কিনা আমাদের অঙ্ক এবং ইংরেজিতে কখনো কোনো অসুবিধে না হয়। তোমাদের এখানে জানিয়ে রাখি, এরপর M27 চ্যানেলে আমরা কিন্তু নতুন বিষয় নিয়ে আসছি। অতএব প্লিজ সাবস্ক্রাইব এবং AB's টিউটোরিয়াল চ্যানেলে চোখ রাখো। ওকে, বাই।